সকালের আলোয় ভেসে উঠল গোপন খবর। দক্ষিণী তারকা সামান্তা রুথ প্রভু কি সত্যি দ্বিতীয়বার বিয়ে সারলেন? রাজ নিধু মরুর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের গুঞ্জন। মন্দিরে মাত্র ৩০ জন অতিথি, লাল শাড়ি ও সাদাসিধে পাঞ্জাবি, সবই নিখুঁত গোপনীয়তায়। ভক্তরা কৌতূহলবশত প্রশ্ন করছেন, এটা কি সত্যি নাকি শুধু গুঞ্জন? উত্তর জানা যাবে সময়ের সঙ্গে। সোমবার ভোরেই দক্ষিণী তারকা মহলে শুরু হয় গুঞ্জনের ঝড়। কেউ বলছে হয়ে গেছে বিয়ে, আবার কেউ বলছে হতে পারে আজ সন্ধ্যায়। আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে দুজন, অভিনেত্রী সামান্তা রুথ প্রভু এবং নির্মাতা রাজ নিধু মরু। মাসের পর মাস ধরে তাদের প্রেম নিয়ে কানাঘুষা চলছিলই, তবে আজ সকাল থেকে যেন সবকিছু আরো স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো। একাধিক ভারতীয় গণমাধ্যম ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায়, কোয়েম্বাটোরের ঈশা যোগা সেন্টারের লিঙ্গভৈরবী মন্দিরে নাকি এ সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন সামান্তা ও রাজ। উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। সামান্তা পরেছিলেন ঐতিহ্যবাহী লাল শাড়ি আর রাজ ছিলেন সাদাসিধে পাঞ্জাবি পায়জামায়। পুরো অনুষ্ঠানই নাকি ছিল গভীর আধ্যাত্মিকতার আবহে। কোথাও আড়ম্বর নেই, শুধু দুজন মানুষ তাদের নতুন যাত্রা শুরু করলেন পরম শান্তির সঙ্গে। রোববার রাত থেকেই এই গুঞ্জন তুঙ্গে ওঠে, যখন রাজের সাবেক স্ত্রী শ্যামলী দি ইনস্টাগ্রামে একটি রহস্যময় উক্তি পোস্ট করেন, অত্যাধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে। নেটিজেনরা তৎক্ষণাৎ কথার সঙ্গে সামান্তা রাজ বিয়ের খবর জুড়ে দেন, যদিও শ্যামলী বা রাজ কেউই এ বিষয়ে মুখ খোলেননি। আবার অন্যদিকে দুপুরে ফিল্ম বিট জানায় এখনো নাকি বিয়ে হয়নি, সন্ধ্যায় হতে পারে। অর্থাৎ খবরটা আরও ঘোলাটে হয়ে উঠল। বিয়ে হয়েছে কি হয়নি যদিও তা নিশ্চিত নয়, তবে একটি জিনিস স্পষ্ট, এ জুটির মধ্যে সম্পর্ক শুধু গুঞ্জনের স্তরে আটকে নেই। ২০২৪ সালে শুরু থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। মাঝে মাঝেই তাদের একসঙ্গে দেখা যেত, কখনো মন্দিরে, কখনো ট্রাভেলে। এমনকি সামান্তা নিজেই সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে একাধিক ছবি শেয়ার করতেন, যা দেখে ভক্তদের সন্দেহ আরও পোক্ত হয়। তাদের পরিচয় দ্য ফ্যামিলি ম্যান 2 এর সেটে। রাজ যেখানে নির্মাতাদের একজন এবং সামান্তার অন্যতম ক্যারিয়ার সংজ্ঞায়িত চরিত্রটি আসে এই সিরিজ থেকেই। পরে দুজন সিটাডেল হানিবানিতেও একসঙ্গে কাজ করেন। কাজের সূত্রেই যে বন্ধন গভীর হয়েছে তা লুকানোর মতো ছিল না। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও গত কয়েক বছর ধরে এক অস্থির সময়ের মধ্য দিয়ে গেছেন সামান্তা। ২০১৭ সালে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি। ৪ বছর পর ২০২১-এ বিচ্ছেদ। তারপরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, শরীর স্বাস্থ্য নিয়েও সংগ্রাম করেছেন। গত বছর আবার সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা, সেই খবরও আলোড়নে উঠেছিল। আর সেই সময় থেকেই সামান্তা রাজের ঘনিষ্ঠতা আরও বেশি করে চোখে পড়ে। এখন শোনা যাচ্ছে অতীতের সব দুঃখ ভুলে সামান্তা নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। বিয়ে সত্যিই হয়ে থাকলে এটি হবে তার নতুন শুরুর গল্প। যদি এখনো না হয়ে থাকে, তাহলে অপেক্ষার সময় খুব বেশি নয় বলেও মনে করছেন ভক্তরা। সকালের আলোয় ভেসে আসা এই খবর নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও একটা বিষয় নিশ্চিত, সামান্তার জীবনে নতুন কিছু ঘটনা এবং ভক্তরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উৎসাহ নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। সময়ে এখন চূড়ান্ত উত্তর দেবে গুঞ্জন কতটা সত্য।